আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে একটি ডিম সাথে হাফ কাপ ময়দা দিয়ে খুবই মজার কেক টাকোসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমরা আজকের এই কেক টাকোস রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, কেক টাকোস বা টাকো কেক। বাচ্চারা সাথে বড়রা সবাই কিন্তু কেক খেতে ভালোবাসে। আমরা এই কেকটাকে যদি একটু অন্যভাবে তৈরি করে সবার সামনে এটাকে যদি সার্ভ করি, তাহলে সবাই খুবই খুশি হবে এবং সাথে অনেক প্রশংসা করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এই চিনিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ বরাবর করে আমি ময়দা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন একটি চালনির মধ্যে আমি ময়দা, বেকিং পাউডার আর লবণ নিয়ে খুব ভালো করে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দুধ পাউডার। দুধ পাউডার মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ ঘি। ঘি দিলে এর আলাদা একটা ফ্লেভার থাকে। এখন ঘি দিয়ে আবার খুব ভালো করে একসাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার আগে আমি প্রথমে এই কেকটুকু বা এই কেক টাকোস আমি যেখানে এই টাকোসের শেপটা দিব, ওই স্থানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে খুব ভালো করে আমি এই ফ্রাই প্যানের চারপাশে ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে চুলা আঁচটা একদম লোতে রেখে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু করে ছড়িয়ে দিচ্ছি এবং যত সম্ভব এটাকে একটু রাউন্ড শেপ করে নেওয়ার চেষ্টা করবেন। এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নেই, একটু রাউন্ড শেপ হলে এটা দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে। এখন এই ব্যাটারটা দিয়ে চুলা আঁচটা লোতে রেখে আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কয়েক সেকেন্ড, যখন উপরে একটু বুদবুদ উঠতে থাকবে। ওই পর্যায়ে ঢাকনাটা তুলে আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে এটাকে কয়েক সেকেন্ড এই ফ্রাই প্যানের মধ্যে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে আমরা এটাকে ফ্রাই প্যান থেকে তুলে নেব। এখন আমরা এই কেকটাকে একটু টাকোসের শেপ করার জন্য প্রথমে আমি এটাকে আমাদের এই কেকটাকে একটু চাপা দিতে হবে। চাপা দেওয়ার জন্য আমি দুই পাশে দুইটা বক্স রেখেছি। এই বক্সের মাঝখানে আমরা এই কেকটাকে এভাবে টাকোসের শেপ করে দুই বক্স দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দিব। গরম গরম থাকা অবস্থায় আপনাদের এই কাজটি করতে হবে এবং গরম গরম থাকা অবস্থায় এই কেকটাকে টাকোসের শেপ করে এটাকে দুই পাশে কোনো কিছু দিয়ে চাপা দেওয়ার ফলে এটা এরকম শেপ হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে শেপটা এভাবে হয়ে যাবে।
এখন এভাবে করে আমি সব কেকগুলো বানিয়ে নিচ্ছি। এখন কেকগুলো করে নেওয়ার পরে এভাবে আমি ঠিক সেমভাবে দুই পাশে দুইটা কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আগের কেক টাকোসটা কিন্তু হয়ে গেছে। আমরা যেটা দিয়ে আমরা চাপা দিয়েছিলাম এই শেপটা কিন্তু ওইভাবে হয়ে গেছে। এখন এভাবে করে ঠিক সেমভাবে সব কেকগুলো আমাদের বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্রাই প্যানের মধ্যে বাটারের পরিবর্তে তেলও ব্রাশ করে নিতে পারেন। তেল অথবা বাটার যেকোনো একটি ব্রাশ করলে হয়ে যাবে। এভাবে করে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে একটু রাউন্ড শেপ করে দিয়ে যখন একটু বুদবুদ উঠতে থাকবে ওই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে একটু ছেঁকে নিয়ে চুলা থেকে নামিয়ে এটাকে গরম গরম এটাকে টাকোসের শেপ দিয়ে দিতে হবে। দুই পাশে কিছু চাপা দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে একটি টাকোসের শেপ হয়ে যাবে। এখন এভাবে করে আমি সব কেকগুলোকে টাকোসের শেপ করে নিয়েছি। টাকোসের শেপ করে নেওয়া হয়ে গেলে এখন আমাদের লাগবে এখানে হুইপ ক্রিম। আমি এখানে কিছু হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমটুকু আমি এই কেকের ভেতরে ভরাট করে দিচ্ছি। এই ক্রিমটা আপনাদের পছন্দ মতো যে কোনো উপায়ে করতে পারেন। আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে একটি নজলের সাহায্যে আমি একটু খুব সুন্দর করে একটু ফুলের ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে এই ক্রিমটুকু এমনি ভিতরে ভরাট করে দিলে হয়ে যাবে। যার যেরকম পছন্দ ওইভাবে করে নিলে হয়ে যাবে। এভাবে করে আমি সব কেক টাকোসগুলো বানিয়ে নেব। এটি খেতে অনেকটা টেস্টি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।